রাহুল। আপনাদের সবাইকে স্বাগত সিরিজ বিটস চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে। আজকে আমরা কথা বলছি, যে মুভি রিভিউ দিচ্ছি সেটি হলো মাদ্রাজি বলে যে তামিল ছবিটা এসছে সেটা। তো এখানে লিড চরিত্রে অভিনয় করেছে শিবা কার্তিকেয়ান, বিজয় মেনন, রেশমি, আরও অনেকে রয়েছেন। এবং এই সিনেমাটি পরিচালনা করেছেন এআর মুরগাডস। এটি তার অন্যতম সেরা ফিল্ম হতে চলেছে। কেন আমি বলছি, তো আমরা যদি এআর মুরগাডসের সাম্প্রতিককালের ট্র্যাক রেকর্ড দেখি, সেটি কিন্তু একদমই ভালো নয়। কারণ তার লাস্ট সিকান্দার যে ছবিটা, সেই ছবিটা কিন্তু মার্কেটে সাফল্য পায়নি। তো এরপরে মুরগাডস অ্যাকচুয়ালি এই ছবিটা 7 বছর আগে এসআরকের সাথে করার কথা ছিল। যাই হোক, সেটি হয়নি। হয়তো কাহিনিটা পুরনো হতে পারে, সেটি কোনো বিষয় নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সিনেমাটির মধ্য দিয়ে এআর মুরগাডস কামব্যাক করতে পারেন। এবং আমার কিন্তু ট্রেলারটা বেশ প্রমিসিং এবং বেশ ইনোভেটিভ লেগেছে। তো এখানে যে ক্যারেক্টারে আমরা দেখতে পাচ্ছি বিজয় মেনন, তিনি একটি সাম্প্রতিককালের মেন কোনো একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন। তো বিদ্যুৎ জামাল এখানে ভিলেনের ক্যারেক্টার প্লে করছেন। তো বিদ্যুৎ জামাল আপনারা জানেন যে আগেও অনেক সিনেমাতে তিনি অভিনয় করেছেন এবং তার ভিলেনের জোনটা যথেষ্ট স্ট্রং। আমরা যদি দেখি যে এখানে কিছু থুপাক্কি বলে যে সিনেমাটা মুরগাডসের যে থুপাক্কি, সেই থুপাক্কি সিনেমার কিন্তু রেফারেন্স এখানে পাওয়া যায়। তো এখানে শিবা কার্তিকেয়ান অ্যাকচুয়ালি হিরো বললে ভুল হবে, কারণ বিজয় মেননের যে ঝামেলা বিদ্যুৎ জামালের সাথে, তার মধ্যেই সম্ভবত এক শিবা কার্তিকেয়ান অ্যাকচুয়ালি হয়তো সাধারণ কোনো পাবলিক হবে, কিন্তু সে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে। এখন কমন ম্যান থেকে সে হয়ে ওঠে ভায়োলেন্স ম্যান। তো এই ছবিতে যেরকম আমরা এআর মুরগাডসের ছবিতে দেখি যে প্রোটাগনিস্টের বিশেষ কোনো অ্যাবিলিটি থাকে, যেটা ডিসঅ্যাবিলিটিতে পরিণত হয়ে যায়। তো এই ক্ষেত্রেও আমরা গজিনিতে দেখতে পাই কোনো একটা হিরো যে থাকে, তার একটা কোনো মেডিকেল ইস্যু থাকে, যেরকম ওখানে শর্ট টার্ম মেমোরি লস দেখানো হয়েছে। তো সেরকমভাবে এই সিনেমাতেও আমরা দেখতে পাই যে একটা ডক্টর বলে একটি ডক্টর বলে যে ওনার কোনো ভালো থাকতে হলে ওনার মেন্টালি প্রিপেয়ার হওয়া দরকার। সম্ভবত এআর মুরগাডস এই সিনেমাতেও হয়তো কিছু একটা হেলথ ইস্যুকে তুলে ধরবে এবং যেটি হিরোর মধ্যে অ্যাভেলেবেল থাকবে, যেটা হয়তো সে সাধারণ লোকের মতোই আচরণ বিচরণ করে, কিন্তু যখন সে ভায়োলেন্স হয়ে যায়, যখন তার ওই ডিসঅর্ডারটা হয়, তখন সেটা তাকে ট্রিগার করে এবং ট্রিগার করার সাথে সাথেই সে হয়ে ওঠে ভায়োলেন্স ম্যান। এবং বিজয় মেননের সাথে বিদ্যুৎ জামালের যে এখানে বিদ্যুৎ জামাল মূলত দেখানো হয়েছে এখানে আর্মস ডিলার বা কিছু, কিন্তু সেটা কিভাবে ঝামেলা হয়, কি করে শিবা কার্তিকেয়ানের এখানে ক্যারেক্টার কি, ঝামেলায় তো অবশ্যই জড়িয়ে পড়ে কারণ ও হিরো। তো কিভাবে ঘটনা হচ্ছে, এবং এখানে যে রেশমি যে নায়িকা, তারও কিন্তু ভালো একটা স্টোরির সাথে কানেকশন রয়েছে। এমন নয় যে শুধুমাত্র লাভ সিন বা প্রেম ভালোবাসা দেখানোর জন্যই শুধুমাত্র নায়িকাকে বা হিরোইনকে আনা হয়েছে, তা নয়। এখানে স্টোরির সাথেও কিন্তু কানেকশন রয়েছে। এবং আমরা যদি দেখি যে এখানে বিজিএম অনিরুদ্ধ মিউজিক্যাল বিজিএম দিচ্ছে এবং সে মিউজিক ডিরেক্টর ওই সিনেমার, তো সে কিন্তু ভালো কাজ করেছে। এবং আমরা আরও দেখতে পাই যে এখানে যে ট্রেলারের মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে এবং কোক স্টার যারা রয়েছে, তাদেরকে কিন্তু যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে এবং ক্যারেক্টারগুলো যথেষ্টই ভালো পরিমাণে তাদের স্ক্রিন প্লে বলুন, ডিরেকশন বলুন, ক্যামেরার ফোকাসের মুভমেন্ট বলুন, অ্যাকশনের যে সিনগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে ডিজাইন এবং বিল্ড আপ করা হয়েছে। তো আশা করছি এই ছবিটা দিয়ে এআর মুরগাডস তার নিজের কামব্যাকটা করবে এবং আগামী দিনে আরও ভালো ছবি বানাবে। আশা করছি যে মাদ্রাজি ট্রেলারটা আপনারা অবশ্যই দেখবেন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। দিল মাদ্রাজি, হিন্দিতে দিল মাদ্রাজি ট্রেলার বলে অ্যাভেলেবেল আছে। তো ট্রেলারটা দেখলেন, ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে
বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।